তো আজকে একটা রিপোর্ট রাইটিং এর টপিক লেখাচ্ছি, যেটা হচ্ছে বর্তমান সমাজে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্রভাব। এটা তো নিশ্চয়ই যারা পরীক্ষা দিয়েছো বা মানে ফলো করো কোশ্চেন প্যাটার্ন, তারা দেখেছো যে এই বছরই প্রথম কেপিএসআই এবং হচ্ছে ডব্লিউবিপিএসআই এ যে রিপোর্ট রাইটিংটা প্রতিবেদনটা দেওয়া ছিল সেটা হচ্ছে 500 ওয়ার্ডস এর মধ্যে, তাই তো লিখতে হবে। বাংলায় যেটা ছিল 30 মার্কস থাকে, যেটা তোমার হচ্ছে ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে যেটাকে কম্পোজিশন রাইটিং লেখা থাকে, বা একটা বাংলায় যেটা হচ্ছে একটা প্যারাগ্রাফ রাইটিং অনুচ্ছেদ লেখা থাকে, সেখানে ওয়ার্ড লিমিট বলে না এরকম, কিন্তু সেই রাইটিং এর ক্ষেত্রে একটা যেটাকে কম্পোজিশন রাইটিং বলে বা একটা এসে রাইটিং বলে, সেখানে ওয়ার্ড লিমিট বলতে পারো যে 300 থেকে 400 ম্যাক্সিমাম হয়, ঠিক আছে, তার থেকে বেশি লেখা উচিত নয়। আর একটা স্ট্যান্ডার্ড রিপোর্ট রাইটিং যেটা বলা হয়, একটা রিপোর্ট রাইটিং এ 200 থেকে ম্যাক্সিমাম 250 পর্যন্ত লেখে। এবার হচ্ছে রিপোর্ট বা প্রতিবেদন, মানে যেটাকে আমরা এসে রাইটিং বলি, অনেক সময় এসেও হচ্ছে এক ধরনের, ওটাকেও রিপোর্ট বলা চলে, মানে বলা যায়। তো যেহেতু এসআই এর ক্ষেত্রে 500টা ওয়ার্ডস মানে বলে দিচ্ছে বা এরকম হচ্ছে, সেই কারণে জন্য ম্যাক্সিমাম আমি 500 ওয়ার্ডস এর মধ্যেই লেখাচ্ছি, 450 বা 500টা ওয়ার্ডস এর মধ্যে। একটু তথ্য বেশি করে থাকবে। কিন্তু ইংলিশ, যেটা ইংলিশে অতটা ওয়ার্ডস কোনোদিন মানে কোনো পরীক্ষাতে থাকে না, ঠিক আছে। সেই ডব্লিউবিসিএস হলে পরে হয়তো ম্যাক্সিমাম 300 ওয়ার্ডস লিখলেও অনেক। সেই কারণের জন্য আমি বাংলাটা 450 বা 500-র মধ্যে রাখছি, ইংলিশটাকে একটু ছোট করে নেব, দিয়ে 300 সাড়ে 300 ওয়ার্ডসের মধ্যে লিখবো। যদিও এই টপিকটা বা হচ্ছে ডব্লিউপিএসআই বা কেপিএসআই, যেহেতু রিপোর্ট রাইটিং এ ইংলিশে রিপোর্ট রাইটিং এ 10 মার্কস থাকে, তো 10 মার্কসের জন্য এরকম ধরনের টপিক আশা করি আসবে না। আর যদিও বা আসে, তাহলে সেই ক্ষেত্রে 200টা ওয়ার্ডস যেটা বলা থাকে সেরকম 200টা ওয়ার্ডস এর মধ্যে লিখতে হবে। সেই কারণের জন্য আমি, যাতে সবগুলো কভার হয়ে যায়, মিসলেনিয়াস, ডব্লিউবিসিএস, এসআই, সবগুলো যাতে কভার হয়ে যায়, সেই কারণের জন্য বড় করেই লিখে রাখছি। বা এর সাথে আর একটা যদি বলো যে না, একটা শর্ট দিয়ে দিলে ভালো হয়, তাহলে সেই ক্ষেত্রে আমি একটা শর্ট 200টা ওয়ার্ডস এর মধ্যে একটা আলাদা করে পাঠিয়ে দেবো। কিন্তু এই রকম রাইটিং আমার মনে হয় যে একটু বেশি করে রাখা ভালো, কারণ পরীক্ষা হলে দেখবে অনেক পয়েন্ট ভুলে যাবে, বা যেগুলো বড় বড় সেন্টেন্স লেখা আছে সেটা হয়তো ভুলে যাবে। তো সেই কারণে এখন থেকে একটু বড় করেই লেখা প্র্যাকটিস করো। তুমি যে টাইটেল বা শিরোনাম, যেটা যে বর্তমান সমাজে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্রভাব, এটা দিয়ে দিয়েছি। সোশ্যাল মিডিয়া বললেও লিখবে, বা সমাজ মাধ্যম বললে যা, যেটা যা হোক লিখবে। এবার নিজস্ব সংবাদদাতা, এরকম ধরনের রাইটিং এর ক্ষেত্রে নিজস্ব সংবাদদাতা দেওয়া চলে না। বা তোমাকে যদি বলা হয় যে এডিটোরিয়াল বিভাগের জন্য সম্পাদকীয় কলামের জন্য লেখো, তাহলে সেই ক্ষেত্রে এই ডেট মানে জায়গা টাইগারও দেওয়া দরকার নেই, জাস্ট একটা এসে যেমন করে লিখো সেইভাবে লিখতে হবে। কিন্তু পুলিশের পরীক্ষাতে যেমন টপিকই হোক না কেন, ওরা সেই নিউজ পেপারে প্রকাশযোগ্য বা দৈনিক সংবাদপত্রের জন্য ওরকম করেই বলে দেয়। তাই সেই ক্ষেত্রে নিজস্ব সংবাদদাতা লেখা দরকার নেই। উপরে টাইটেল বা শিরোনামটা দেবে, এখানে হচ্ছে অ্যাড্রেসটা দেবে, মানে অ্যাড্রেস মানে হচ্ছে যে লিখছে তারই অ্যাড্রেস, তো ওখানে ক খ বা XYZ এরকম কিছু ব্যবহার করবে। আর এরকম ধরনের রাইটিং এর ক্ষেত্রে সাধারণত যেদিনকে এক্সাম দিচ্ছ যে বা যেদিনকে লিখছো সেদিনকারই ডেটটা দেবে। তো সেটা দিয়ে দিয়েছে আজকে 13 মে 2026। তো দেখো যে সোশ্যাল মিডিয়া হলো, আর এর আগের বারে বিভিন্ন পরীক্ষাতে দেখলো পয়েন্ট গুলো দিয়ে দিয়ে দেওয়া থাকে ডিটেলস, যে এই পয়েন্টের উপরে বেস করে তোমাকে লিখতে হবে। তো অবশ্যই প্রথমে একটা পয়েন্ট থাকবে এরকমই, যে হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া, বা যে সমাজ মাধ্যম কি, প্রথম পয়েন্ট থাকবে। দ্বিতীয় পয়েন্ট থাকতে পারবে যে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্রকারভেদ। তারপরে থাকতে পারে যে এর ভালো দিকটা কি, বা হচ্ছে এর খারাপ দিকটা কি, বা হচ্ছে যুব সমাজের প্রতি বা ছাত্র সমাজের প্রভাব দিতে পারে, বা হচ্ছে মানব সভ্যতায় সমাজের ক্ষেত্রে প্রভাব দিতে পারে, এর প্রতিকারের উপায় কি থাকতে পারে, কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করা যায়, বা এই সংক্রান্ত বিভিন্ন ল বা আইন আছে কিনা, এই রকম ধরনের পয়েন্ট তোমাকে দেওয়া থাকবে। সেগুলো সবই টাচ করা আছে। দেখো যে সোশ্যাল মিডিয়া হলো এমন একটি মাধ্যম, যেখানে বিভিন্ন মানুষ দলবদ্ধ হয়ে বা এককভাবে ইন্টারনেটের দ্বারা, মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে বন্ধুত্ব, একে অপরের ধারণা, অনুভূতি, কার্যকলাপগুলি ব্যক্ত করে। বর্তমানে সমাজ মাধ্যমে, বর্তমানে সমাজের প্রতিটি ব্যক্তির কাছে এমন একটি বদ্ধমূল হয়ে বসে আছে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, যেমন ফেসবুক, টুইটার, স্ন্যাপচ্যাট, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ইনস্টাগ্রাম ইত্যাদি জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্মগুলিকে ব্যবহার না করলে বা সেই সম্পর্কে অজ্ঞাত থাকলে সমাজ তাকে অবহেলার পাত্র মনে করে। মানে কি, যে কোনো একটা জায়গাতে যখনই হয়, আমরা সাধারণত কি হয় যে
এই তোর ফেসবুক আইডি বা ইনস্টাগ্রাম আইডিটা বল, ঠিক আছে, এরকম ধরনের বিভিন্ন জন বলে। আগে হলে দেখা হলে মানুষ বলতো কিরে কেমন আছিস, ভালো আছিস, সেই সব খবর নিত। এখন কি হয় যে হয়তো তাড়াহুড়ো থাকে, এই তোর হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিত, এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে তো, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিত। তো এটাই যে বর্তমান সমাজে এরকম এমন একটা জিনিস যে একটা বদ্ধমূল হয়ে আছে, যে কেউ যদি এইগুলো ব্যবহার না করে বা এই সম্পর্কে যদি ওয়াকিবহাল না থাকে, অজ্ঞাত যদি না থাকে, মানে তাহলে সেই ক্ষেত্রে কি হয়েছে যে অজ্ঞাত থাকলে পরে তাকে অবহেলার পাত্র, মানে তোর এটা নেই, এরকম একটা ব্যাপার। তো সেকেন্ড যে প্যারাগ্রাফে এরকম ধরনের টপিকে ডেটা মাস্ট, ঠিক আছে, মাস্ট নয় কিন্তু ডেটা না দিলে অ্যাভারেজ নাম্বার পাবে, এরকম ধরনের টপিক। কারণ এই টপিকগুলো পরীক্ষার হলে গিয়ে আবিষ্কার করার কথা নয়। এই সমস্ত টপিকগুলো আগে থেকেই প্রস্তুতি নিয়ে যাওয়া, দিয়ে সেখান থেকে ডেটা তোমার, এবং ডেটা ঠিকঠাকই দিতে হবে, ঠিক আছে, ডেটা ঠিকঠাকই দিতে হবে। তো গ্লোবাল স্টেট অফ ডিজিটাল 2025-এর তথ্য অনুযায়ী সারা বিশ্বে প্রায় 500 কোটি মানুষ, অর্থাৎ মোট জনসংখ্যার যা হোক, এখানে একটা কিছু মিস গেছে, মানে পার্সেন্টেজ যেটা করলে হবে 62% কাছাকাছি হবে। তো হচ্ছে মোট জনসংখ্যার 62% সমাজ মাধ্যমে প্রতিদিন গড়ে 2.5 ঘন্টা সময় অতিবাহিত করে, ঠিক আছে, এটা গুগল বলছে, ঠিক আছে, এটা এআই রিপোর্ট বলছে। যে গ্লোবাল স্টেটস ডিজিটাল যেটা, সেখানে 500 একটু বেশি কিছু আছে, আমি প্রায় ওটা লিখে নিয়েছি। 11% মানুষ গড়ে 2.5 ঘন্টা সময় অতিবাহিত করে। ভারত বিশ্বের বৃহত্তম জনসংখ্যাযুক্ত দেশ হওয়ার কারণে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী দেশ হিসেবে শীর্ষে রয়েছে। অর্থাৎ এখানে প্রায় 68 কোটি মানুষ, অর্থাৎ ভারতবর্ষে কি হচ্ছে যে 68 কোটি মানুষ করে, যে 150 কোটি মানুষের মধ্যে 68 কোটি, মানে যেটা মোট জনসংখ্যার 59% হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। হয়ে গেল। পরের যেটা বলবো প্যারাগ্রাফে, সেটা কি, এর যে ভালো দিকটা সেই ব্যাপারে কথা বলবো। যে তরুণ থেকে বৃদ্ধ, ধনী থেকে গরিব, নারী থেকে পুরুষ, প্রত্যেকে গোটা বিশ্বকে আঙুলের একটি স্পর্শে ক্ষুদ্র জগৎ বানিয়ে নিয়েছে। স্কুল কলেজের হারিয়ে যাওয়া কোনো বন্ধুকে খুঁজে পেতে, স্কুল কলেজের হারিয়ে যাওয়া কোনো বন্ধুকে খুঁজে পেতে বা নতুন কোনো বন্ধুত্ব তৈরি করতে শর্ট ফিল্ম, মজাদার ভিডিও, রিলস ইত্যাদি বিনোদনের মাধ্যম হিসেবে ফেসবুক এবং ইউটিউব এখন সব থেকে জনপ্রিয় সমাজ মাধ্যম। বিনোদনের সাথে সাথে প্রতিভা দেখিয়ে উপার্জন করা যায় বা বিজ্ঞাপনের প্রচার হয়। যে কোনো তথ্য বা অনলাইন শিক্ষার ক্ষেত্রে সমাজ মাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরের প্যারাগ্রাফে কি বলবো, যে সমাজের যে ইম্প্যাক্ট বা প্রভাব বা খারাপ দিক, সেই জিনিসটা আলোচনা করবো। যে কিন্তু বর্তমান সমাজ মাধ্যমে বিভিন্ন মানুষ এতটাই আসক্ত যে সমাজে ভর্তি লোক পরস্পর একে অপরের পাশে বসে থাকে, কিন্তু তারা কথা বলে না, শুধু মোবাইলের পর্দার দিকে তাকিয়ে থাকে। যুব সমাজ তার পরিবার, প্রিয়জন এবং পাড়ার বন্ধু বান্ধবদের থেকে ডিজিটাল বন্ধুদের সাথে বেশি সময় কাটাচ্ছে। সমাজ মাধ্যম হলো এমন একটি অনিয়ন্ত্রিত পৃথিবী যেখানে নৈতিকতা ও মূল্যবোধের কোনো জায়গা নেই। অনেক সময় হত্যা, দুর্ঘটনা, ধর্ষণকাণ্ড, হিংসা, নগ্নতা, যৌনতা ইত্যাদি কুরুচিপূর্ণ ভিডিও বার্তার সাহায্যে যুব সমাজকে বিপথে চালিত করা হয়, এবং যা মানুষ যা কিছু দেখে তার স্মৃতিতে নথিভুক্ত হয়ে যাওয়ার কারণে অনেকে গোটা পৃথিবীটাকে খারাপ ভাবে। কারণ এখন সমস্ত কিছু জিনিস দেখে দেখে মানুষ এমন হয়েছে, ঠিক আছে, আগে দিনে কি হতো, মানুষ ধরো মন থেকে কাউকে হেল্প করতো, এখন কি হয়, ক্যামেরা নিয়ে ঘুরে বেড়ায়, দিয়ে কাউকে দেখা যাচ্ছে কিছু দান করছে বা কিছু হচ্ছে সেটা তুলে দেখায়। নেতা মন্ত্রীরা দেখবে যে ঠিক ভোটের আগে আসবে, দুটো বাচ্চা ছেলেকে কোলে তুলে নিবে, ঠিক আছে, দিয়ে বলবে কতটা দরদি। কৃষক মানুষের, গরিব মানুষের কাঁধে একটু হাত রেখে দেবে, নাহলে ঘেমে দেখাবে যে দেখো আমি ঘেমে আছি, নাহলে এই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জিনিস দেখাবে, মানে এই একটা জিনিস তোমার ধর্ম নিয়ে, রিলিজিয়াস ম্যাটার নিয়ে, নুডিজম নিয়ে, নগদন্তম নিয়ে, এরকম দেখে মনে হয় যে ধুর, দুনিয়াটাই খারাপ, মানে একটা লোক ভালো নেই। একটা কি হচ্ছে, নেগেটিভিটি তৈরি হচ্ছে মানুষের মধ্যে। কিন্তু এখনো জানবে যে মানুষের মধ্যে প্রেম প্রীতি, ভালোবাসা, বন্ধন সবই আছে। এখনো সৌজন্যতা, পরোপকারিতা মানুষ ভুলে যায়নি। এখনো মানুষের মধ্যে হিউম্যানিটি আছে, এবং সেটা অনেক সময় দেখা যায়, পাওয়া যায়। কিন্তু সোশ্যাল মিডিয়ার কারণের জন্য একটা নেগেটিভিটি, সবার মধ্যে একটা নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে। মোবাইল বা সোশ্যাল মিডিয়ার আসক্তির কারণে ছাত্রছাত্রীরা তাদের মূল্যবান সময় লেখাপড়া বাদ দিয়ে এখানে অপচয় করে। সবকিছু হাতের মুঠোয় সহজলভ্য হওয়ার কারণে মানুষের চিন্তা, কল্পনা শক্তি, উদ্যমতা হ্রাস পাচ্ছে। ঠিক আছে, যে কোনো জিনিস, সব জিনিস এখানে অ্যাভেলেবেল, যে কোনো জিনিস হাতের মুঠোয় তুমি সবকিছু পেয়ে যাচ্ছ, তো তুমি খাটবে কেন? তাই তো, তুমি খাটবে কেন?
বা এই জিনিসের মধ্যে একটা অলসতা তৈরি হচ্ছে মানুষের মধ্যে। কোনো কিছু যে ভাববে, ভাবনা শক্তি বা চিন্তা শক্তি, সেই জিনিস চিন্তা শক্তিটা কি হয়ে যাচ্ছে, লোপ পেয়ে যাচ্ছে। আসক্তির কারণে হৃদরোগ, ডায়াবেটিস, মেজাজ খিটখিটে, মাথা ব্যথা, চোখের অসুখ বাড়ছে। তরুণ সমাজের খেলাধুলা বা সৃজন শক্তির উপর আগ্রহ কমছে। ভুল খবর ছড়ানো, এবার হচ্ছে পরের প্যারাগ্রাফটা বলছি, যে ওরা মোটামুটি এর ক্ষতিকর, মানে যদিও মানে কি কি আইন বা কি আর রয়েছে সেটা বলে দিচ্ছি। যে ভুল খবর ছড়ানো, সাইবার অপরাধ, এর অপরাধে ভারত শীর্ষে রয়েছে। ভারত হচ্ছে শীর্ষ, কারণ এখানে জনসংখ্যা বেশি, সোশ্যাল মিডিয়া ইউজারও হচ্ছে বেশি। সেই কারণে যেন ভুল খবর ছড়ানোর দিক থেকে বা হচ্ছে সাইবার অপরাধের দিক থেকে ভারত হচ্ছে শীর্ষে রয়েছে। এই জন্য আইটি অ্যাক্ট 2000, ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট যেটা 2000, সেই সঙ্গে যে ডিজিটাল পার্সোনাল ডাটা প্রোটেকশন অ্যাক্ট 2023 আইন প্রণয়ন করতে হয়েছে। যদি এই লাগামহীন সমাজ মাধ্যমের প্রভাবকে নিয়ন্ত্রণ না করা যায়, তাহলে আলবার্ট আইনস্টাইনের কথায় সেই দিন আসতে আর বেশি দেরি নেই, সেই দিন আসতে আর বেশি দেরি নেই যে প্রযুক্তি একদিন গোটা পৃথিবীটাকে বোকা প্রজন্ম তৈরি করবে। আমরা সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করবো না, সোশ্যাল মিডিয়া আমাদেরকে নিয়ন্ত্রণ করবে। এই জায়গাতে একটা পয়েন্ট একটা অ্যাড করে দিতে পারে, সেটা করা হয়নি। যে মানে রিমেডিস, যে এর রিমেডিস হিসাবে এটাই বলা চলে যে এর সোশ্যাল মিডিয়ার যে লাগামহীন সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য মানুষকে সৃজনশীল, মানে হয়তো গান বাজনা, খেলাধুলা, সাংস্কৃতিক দিক থেকে আরো কি করতে হবে, মানুষকে বেশি করে ইনভলভ করতে হবে, উৎসাহিত করতে হবে, তাহলে হয়তো এতটা এই প্রভাবটা হবে না। তো চলো তাহলে ইংলিশটা একটু আস্তে আস্তে শুরু করি। যে বর্তমান সমাজে সোশ্যাল মিডিয়ার প্রভাব, অর্থাৎ ইম্প্যাক্ট বলতে পারো, প্রভাব মানে যে ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া। এক্সিটি দিয়ে দিলাম 13 মে 2026। সোশ্যাল মিডিয়া হলো এমন একটি মাধ্যম, মানে কি সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া ইজ দা হয় মাধ্যম, মানে হচ্ছে একটা প্ল্যাটফর্ম। তাহলে সোশ্যাল মিডিয়া ইজ দা প্ল্যাটফর্ম অফ ইন্টারাকশন, অ্যান্ড অ্যাক্টিভিটিস, অর্থাৎ কার্যকলাপ এবং হচ্ছে যোগাযোগের একটা মাধ্যম। কাদের মধ্যে, মানে হচ্ছে হয় এককভাবে বা হচ্ছে দলবদ্ধভাবে। তাহলে হচ্ছে বিটুইন ইন্ডিভিজুয়ালস, অর গ্রুপস অফ পিপল। কি করে, যে একে অপরের ধারণা, অনুভূতি, কার্যকলাপ এগুলোকে ব্যক্ত করে। ব্যক্ত করে মনে হয় যেটাকে বলে এক্সচেঞ্জ করা হয়, এক্সচেঞ্জিং ডিফারেন্ট আইডিয়াস অর অ্যাক্টিভিটিস। বা এখানে অ্যাক্টিভিটিস প্রথমে লেখা আছে, তো ডিফারেন্ট আইডিয়াস এখানে থাকছে, ডিফারেন্ট আইডিয়াস থ্রু মোবাইল or computer with internet। হলো এখানে ফার্স্ট লাইন হলো, তারপরে হচ্ছে বর্তমান সমাজে প্রতিটি ব্যক্তির কাছে এটি এমন বদ্ধমূল হয়ে আছে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এই ব্যবহার করে মানুষকে অবহেলার পাত্র মনে করা হয়। তাহলে কি করবো, যে এটা বদ্ধমূল হয়ে আছে, মানে ইট হ্যাজ বিন, প্যাসিভ ভয়েস অবশ্যই, যে ইট হ্যাজ বিন, বদ্ধমূল হয়ে যা থাকা, সেটাকে বলা হয় ইনগ্রেন। তার মানে কি, যে ইট হ্যাজ বিন ইনগ্রেন্ড, it has been ingrained into the society, into the society, এত চরম ভাবে, মানে হচ্ছে so extremely that
it is virtually